মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় ফল ছিল খেজুর। আর এই খেজুর গাছের কিভাবে রস থেকে গুড় সংগ্রহ করি সেটাই আপনাদের তুলে ধরে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সিদ্দিক ইসলামী টিভি পেজ থেকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করে গুড় তৈরি করি সেটা আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন, আমরা অনেক ভোরে উঠে চলে যাই খেজুরের রস সংগ্রহ করতে। গাছ থেকে রস সংগ্রহ করে একটা জারকিনি করে আমরা বাড়িতে নিয়ে আসি। নিয়ে আসার পরে একটা ড্রামের মধ্যে এই রসগুলা সেঁকে আমরা জাল দেওয়ার জন্য ব্যবস্থা করি। তারপরে জ্বালাতে জ্বালাতে এই যে রসের যে ফেনাগুলো আছে এগুলো তুলে আমরা পরিষ্কার করি। পরিষ্কার করার পরে এইগুলা জাল দিতে থাকি। জাল দিতে দিতে এক সময় রসগুলা কমে যায়। তারপরে একটা সর্ষে ফুট আসে, এই দেখতে পাচ্ছেন, এই যে এটাকে আমরা সর্ষা ফুট বলি। এটা এখন প্রায় গুড়ের রূপান্তরিত হয়ে গেছে। তো এখন আমরা গুড়টাকে নাড়াচাড়া করতেছি, যেহেতু গুড় হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে একটা তাক করে নামাবো। এই যে তাক করতেছি যে এই গুড়টা আসলে বসালে শক্ত হবে কিনা, এরকম মাপ দেখে আমরা গুড়টা নামাই নিই। নামানোর পরে গুড়টাকে আমরা ঠান্ডা করি। ঠান্ডা করার পরে গুড়টা যেহেতু পুরো ড্রামে ছিটায় আছে, এই জন্য আমরা মুছে একবারে নামাই নিই। এই যে দেখতে পাচ্ছেন, ঠান্ডা করতেছি গুড়টাকে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে। এখন এই যে নামাইতেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এবং আমরা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এই গুড়গুলা তৈরি করি, যেহেতু খাদ্য এটা। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা সবসময় মনে রাখতে হবে। তো এই যে আমরা নামাই নিচ্ছি। নামানোর পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন একটা বীজ দেবো। এই বীজটা আসলে কেউ দিতে চায় না, অনেক পরিশ্রমের কাজ। আর এই বীজটা অনেক সুস্বাদু। যারা খেয়েছে তারাই জানে, আর যারা খায় নাই তারা কখনোই বুঝতে পারবে না যে এই বীজের কত স্বাদ। তো বীজ দেওয়াও আমি আপনাদের দেখাবো। এবং এই বীজটা দেওয়ার পরে গুড়ের মধ্যে মিক্সার করব, কারণ গুড়টা অনেক লাল কালার হয়ে গেছে। বীজটা দিলে কালারটা অন্যরকম হয়ে যাবে, সেটাও আপনারা দেখতে পাবেন। এই যে বীজ দেওয়া হয়ে গেছে, এখন এই বীজটা আমরা গুড়ের মধ্যে দেব। যেহেতু লাল ভাব আসছে, এই লালটা একটু কমানোর জন্য। অরিজিনাল এবং খাঁটি এই গুড়টা, এটা মানবদেহের জন্য খুবই উপকারী, কোনো ক্ষতিকারক পদার্থ নেই। যেহেতু এই যে দেখতে পাচ্ছেন বীজটা দিচ্ছি, লাড়াচাড়া করতেছি, গুড়ের কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে গুড়টা ঢেলে নেব। ঢেলে নিয়ে তারপরে গুড়টাকে আরও ঠান্ডা করব নেড়ে চেড়ে। আপনারা দেখতে পাচ্ছেন গুড়টা সুন্দর করে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে সব গুড়গুলো নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে নামাচ্ছি। তো নামানোর পরে গুড়টাকে আমি অনেক বাড়ি দিচ্ছি, বাড়ি দিয়ে মানে ঠান্ডা করতেছি। এবং গুড়টা যেন একটু শক্ত হয়ে যায়, সেই সময় আমরা একটা ছোট ছোট পাত্রের মধ্যে ঢালবো। আবার আমরা বড় বড় পাত্রেও ঢালি, প্লেটে করি, ছোট ছোট খুঁড়িতে। তো আজকে আমরা ছোট ছোট খুঁড়িতে করব, সেটাই আপনাদের দেখাবো। তো গুড়টা অনেক লাড়াচাড়া করাবার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার আসছে, মাশাল্লাহ, খুব সুন্দর। এই যে পাত্রগুলো সাজানো হয়েছে, পাত্রগুলো দেখতেই পাচ্ছেন, ছোট ছোট খুঁড়ি। এই খুঁড়ির মধ্যে সব ঢালছি। অনেক সুন্দর কালার আসছে, মাশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট